ইরান ইসরায়েলে পশ্চিমবঙ্গের কেউ গিয়েছে ঘুরতে, কেউ গিয়েছে পড়াশোনা করতে। যুদ্ধ আবহে আকাশপথ বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না কেউ, চিন্তিত পরিবারের সদস্যরা। বীরভূমের মল্লারপুরের সিনহা পরিবারের বড় ছেলে অরিত্র সিনহা রয়েছেন ইসরায়েলের তেল হাবিব এলাকায়। অরিত্র সিনহা ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত। প্রশিক্ষণের জন্য ৩রা মে বিশাখাপত্তনম থেকে তাকে ইসরায়েল পাঠানো হয়। ২০ জুন বাড়ি ফেরার কথা থাকলেও যুদ্ধ আবহে বাতিল হয়েছে বিমানের টিকিট। কবে দেশে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আমরা ভীষণ উদ্বিগ্নের মধ্যে আছি আর কি, টিভির খবর শুনে। আর যে শহরে আমার ছেলে আছে আর কি, টিভিতে দেখে তো ঠিক থাকা যায় না, স্থির থাকা যায় না। ও বলছে তোমরা টিভি দেখো না, টিভি দেখলে মন খারাপ করবে, এমনি থাকো, ঠিক আছে আমি ফোন করবো, অসুবিধা হলে জানাবো। এইসব কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ও যেন তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসে। ইসরায়েলের রেহবতে আটকে খরদহের রহরার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় এগ্রিকালচার নিয়ে গবেষণার জন্য ইসরায়েলে থাকেন দিব্য। শনিবার রেহবত থেকে ১.৫ কিলোমিটার দূরে ইরানের মিসাইল আছড়ে পড়ে। তারপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন দিব্যর পরিবার। তবে ২ বেলা ছেলের সঙ্গে ফোনে কথা বলে আপাতত কিছুটা আশ্বস্ত পরিবারের লোকজন। ওর মঙ্গল কামনা ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আমি আর এত দূর থেকে কী করতে পারি? ভগবান যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, কোনো ঝামেলার মধ্যে না পড়ে, কোনো না হয়। ওদের সবসময় মোবাইলে আসছে, গেটের সামনে যখন চলে যায় নিচে তখন ফ্ল্যাশ হয় যে ইউ এন্টার, ফ্ল্যাশ করে সাইরেনও আসে, ভেতরে যায়, ভেতরে এসে ১০-১৫ মিনিট পরে বলে ইউ আর ক্লিয়ার, ইউ গো। গফুর আলী গায়েন তার পরিবার ও প্রতিবেশীদের মোট ৫ জনকে নিয়ে ৩০ মে ঘুরতে গিয়েছিলেন ইরানে। এছাড়াও এলাকার ৫ জন ইরানে পড়াশোনা করেন। যুদ্ধ আবহে ইরানে আটকে দেগঙ্গার মোট ১১ জন। ১৭ তারিখ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ ইন্টারনেটও। চিন্তায় রাতের ঘুম উড়েছে দেগঙ্গার ৮৪ গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়ার বাসিন্দাদের। করছি যে আমার বাবা মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, ওরা অসুস্থ, আমার মা বিরাট অসুস্থ এমনি তো আছি এবং বাড়ির লোকের সাথে কথা হচ্ছে না। আজকের এই 2 দিন ধরে কোনো কথা হচ্ছে না, কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। ওনারাও প্রচণ্ড চিন্তায় আছে। তার জন্য আমি একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করব যেন আমার বাবা মা মানে ভালোভাবে বাড়ি ফিরতে পারে এবং আমাদের কাছে যেন ফিরে আসতে পারে। এইটাই আমি অনুরোধ করব সরকারের কাছে। উৎকণ্ঠায় থাকা পরিবারগুলি চাইছে ইরান ইসরায়েলে আটকে থাকাদের দ্রুত ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নিক রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।